আমার তো হনিকেও টাকা চাইনি, মঞ্জুও চাইনি, হনিকেও চাইনি আমার তো। ও আদালতে ভালো কারো চান্দা দিনে আমার সাথে দুর্ব্যবহার করেও না, ঠিক আছে। কারণ বাবদ 50 টাকা দৈনিক দিই। আমি এটা চান্দা দিতেছি না, এটা আমি কারণ বিল দিতেছি। রাসমণিঘাট এবং 26 নম্বর ওয়ার্ডে আমি বৃহস্পতিবার এবং শনিবার মাইকিং করে চাঁদার জন্য এবং সন্ত্রাসী প্রতিবাদ করছি। আমি কি চাঁদা নেব? চট্টগ্রাম নগরীর হালি শহরের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুর আলমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা। ভিডিওতে তাকে বড়পোল এলাকায় হকারদের কাছ থেকে চাঁদা দাবি এবং টাকা না পেয়ে হকারদের হয়রানি করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। জানা যায়, মঞ্জুর আলমের দোকানের সামনে পূর্বানুমতি নিয়ে এক ব্যবসায়ী দোকান পরিচালনা করছিলেন। অভিযোগ অনুযায়ী ওই ব্যবসায়ীর কাছে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বাবদ নির্ধারিত টাকা চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরে ওই ঘটনার একটি অংশ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে মঞ্জুর আলম বলেন, ভিডিওটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে চাঁদাবাজ হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান। এদিকে বড়পোল এলাকায় ব্যবসা পরিচালনাকারী কয়েকজন ব্যবসায়ী জানান, তাদের জানা মতে মঞ্জুর আলম কখনো চাঁদা দাবি করেননি, বরং এলাকায় কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তিনি তার প্রতিবাদ করেন বলেও দাবি করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে মঞ্জুর আলমের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। যেহেতু আমি বরপুল দীর্ঘদিন ধরে ব্যবসা করি, আজকে প্রায় 35 বছর। আমার এখানে কোনো রেকর্ড নেই, কারো থেকে কোনো চাঁদা এবং কোনো রকম ট্যাক্স ব্যাট আমি নিছি বলে এরকম কোনো রেকর্ড নেই। আমার যে স্থানে আমার দোকান আছে ওই স্থানের সামনে আমি 3টে দোকান, এলাকার লোক গরিব মানুষ হিসেবে বসছে মানে আমার এখানে পেজন আছে 3 জন। ওদের মধ্যে আমি ওদের থেকে কোনো পার্সোনাল কোনো ভাড়া নিই না বা কোনো চাঁদা নিই না। যে আমার দোকানের মিটার ট্যাক্স ব্যাট দিয়ে এবং আমি সম্পূর্ণ রকম সরকারি ব্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি এবং মিটার আনছি, ওই মিটার থেকে ওরা ব্যবহার করে 50 টাকা করে দেয়, এক দোকানে 50 টাকা করে দেয়। কিন্তু ওনার সামনে আছে, জিজ্ঞাসা করতে পারেন। এই মধ্যে কালকে যে একটা ভাইরাল ঘটনা ঘটছে, মনির আমার আজকে প্রায় দীর্ঘদিন, উনি একসময় আওয়ামী লীগের দূষর ছিল, সে এখানে বিভিন্ন দোকান থেকে চাঁদা নিত, সিং কাদেরের বডিগার্ড ছিল। তো উনি বিভিন্ন দোকান থেকে চাঁদা নিত। ওই চাঁদার পরিপ্রেক্ষিতেই উনি কিছুদিন আগে বাড়িতে গেছে, বাড়ি থেকে আসছে, আসার পর থেকে আমাকে কোনো যে আমার লাইট জ্বালাই, লাইটের কোনো বিল এবং দারোয়ানের বিল কোনো সুপারের বিল দিতেছে না। এটা যে সুপারগুলো আমি মেনটেন করি, এর কারণে কালকে আমি ওনার থেকে যখন টাকা চাইতে গেছি, উনি লাইন খুলি আরেকজনের লাইন সিং কাদের থেকে লাইন নিচ্ছে। ওটা আমি প্রতিবাদ করাতে এখানে যে কোনো একজন একটা ভিডিও করছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, এটা বিভিন্ন জনগণের কাছে পৌঁছে গেছে। এখন এটা মানে একটা আমার বিপক্ষে কাজ করতেছে, যেহেতু আমি সামনে 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, আমি রাজনীতি করি। চট্টগ্রাম মহানগর অটোরিক্সা শ্রমিক দলের সহসভাপতি, বিভিন্ন সামাজিক এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সে বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত আছি। আমার মান সম্মানের ওরা অত্যন্ত ক্ষতি করতেছে, সব সাইডে ক্ষতি করতেছে। যারা এখান থেকে অস্থায়ী দোকানদার থেকে যারাই সুবিধা বুক করে আমার জন্য করতে পারতেছে না, কিন্তু তারাই আজকে মনিরের দিয়ে সুবিধা বুক করার জন্য ব্যবস্থা করতেছে। আমার উত্তর হালি শহর বরপল মৈন্যপাড়া আলম নামে একজন লোক আছে, বিএমপি করে, সে সাবেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি 18 নম্বর। সেই আমার সামনে যে দোকান বসে, দোকানের থেকে এ পর্যন্ত প্রায় 2 মণ মাছ নিয়ে গেছে, কোনোদিন একটা টাকা দোকানদারকে দেয় নাই। এগুলো সবসময় প্রতিবাদ করতে করতে এখন আমাকে ওরা বিপদে ফেলার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করতেছে। আমি যেহেতু রাসমণিঘাট এবং 26 নম্বর ওয়ার্ডে আমি বৃহস্পতিবার এবং শনিবার মাইকিং করে চাঁদার জন্য এবং সন্ত্রাসী প্রতিবাদ করছি। আমি কি চাঁদা নেব? এটা একটা যে কোনো ইন্ধন এবং আমার জনপ্রিয়তা 10 করার জন্য এগুলা কাজ করতেছে। কোনো মানে দোকান পাইতেছি না, তখন মামাই ডাকে উনার সামনে আমাকে বসাইছে। তো তখন আমি উনাকে যেমন কারণ বাবদ 50 টাকা দৈনিক দিই। তো দেওয়ার পরে মনে করেন আমি এখানে দীর্ঘদিন দোকান করি।
তো এখন কালিয়া এই ঘটনার পর থেকে যেমন উনি আমাকে মানা করছে যে আর তুমি এখানে বসিও না, যেমন আমার এখানে একটা দোষ হইতেছে। তো এখন তো আমি বেকার হয়ে গেছি, এখন আমি কোথায় যাব কি করব তাও নিজেও ভাবি পাইতেছি না। যে আমি এটা চাঁদা দিতেছি না, এটা আমি কারণ বিল দিতেছি, যেমন এটা আমি নিজে দিতেছি কারণ বিল, কারণ ওনার একটা খরচা আছে, মিটারের খরচা আছে, ওই হিসাব করে আমি কারণ বিলটা দিতেছি। উনি দীর্ঘদিনের দোকানদার, যে মনে করেন উনি কারোর থেকে কোনো চাঁদা নিছে এরকম কথা আমরা শুনি নয়। উনি তো চাঁদার জন্য প্রতিবাদ আগের থেকে করতেছে, এখন নয়। এখন এটা নিয়ে মনে করেন কানাঘুষা করে, যেমন এখন আমার ব্যবসাটার ক্ষতি করছে। আমি দোকানদারি করি অনেক দিন পর্যন্ত, আমি খেয়ে 10 নদী খেয়ে টিএম নদী সানা টানা নদী। আমার তো হনিকেও টাকা চাইনি, মঞ্জুরও চাইনি, হনিকেও চাইনি আমার তো। ও আদালতে ভালো। আমি কাল যে গ্যাঞ্জাম হয়েছে, আমি কালকে ছিলাম না দেখা। আমরা তো এখানে আগেও ব্যবসা করি, ঠিক আছে, আমরা কারো চান্দা দিনে আমার সাথে কেউ দুর্ব্যবহার করেও না, ঠিক আছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel